ছিল। অবশেষে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে আপলোড হলো জনপ্রিয় অভিনেত্রী রীতির নাটক। তো রীতি কেন এতদিন নাটক করেনি, কেনই বা পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল ছেড়ে দিয়েছিল, কিংবা হঠাৎ কেন পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে ফিরে এলো, তাকে নিয়ে থাকছে আজ অজানা সকল তথ্য। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। তো সম্প্রতি পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে রীতির নতুন নাটক আপলোড হয়েছে। তো আপনারা হয়তো হতবাক হবেন যে প্রায় বিগত 3-4 মাস ধরে দেখা যায় পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে রীতির কোনো নাটক আপলোড হচ্ছে না। তো এটা হচ্ছে নেটিজেনদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেনই বা পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল ছেড়ে দিলেন রীতি খাতুন, হঠাৎ করে কেন তার ভিডিও দেখা যাচ্ছে না। তো সম্প্রতিতে আমরা যদি রীতি খাতুনের আগে লাইফস্টাইল বা ওরিয়েন্টেশনটা জানতে যাই তাহলে চলেন দেখা যাক। তো বর্তমান সময়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের একজন জনপ্রিয় অভিনেত্রী হচ্ছে রীতি খাতুন। যারা প্রতিনিয়ত পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলগুলো দেখেন তারা হয়তো সকলেই এই রীতিকে চিনে থাকবেন, যার দুর্দান্ত অভিনয় দিয়ে লাখো কোটি ভক্তবৃন্দদের মনে জায়গা করে নিয়েছে। কিন্তু বন্ধুগণ, আপনি কি জানেন বাস্তব জীবনে কে এই রীতি খাতুন, কিবা তার আসল পরিচয়? তো আজকের ভিডিওতে রীতি খাতুনের জীবন কাহিনী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হবে। তো সাম্প্রতিতে বর্তমান সময়ে আমরা যদি এই জনপ্রিয় অভিনেত্রীর আসল নাম নিয়ে কথা বলতে যাই তাহলে তার আসল নাম হচ্ছে রীতি খাতুন। কিন্তু বর্তমান সময়ে লাখো কোটি দর্শকরা তাকে রীতি নামেই চেনে। জনপ্রিয় অভিনেত্রী রীতি 2008 সালে পশ্চিমবঙ্গের নদিয়া জেলা আজলামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সেই হিসাব মতে বর্তমানে তার বয়স হচ্ছে 17 বছর রানিং। বর্তমানে তিনি তার স্থানীয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াশোনা করতেছে, পাশাপাশি পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে অডিশনের শুটিংয়ে কাজ করে থাকে। তো এই জনপ্রিয় অভিনেত্রী যদি আমরা ফিজিক্যাল বিষয় নিয়ে আলোচনা করতে যাই তাহলে তার উচ্চতা হচ্ছে 5 ফিট 3 ইঞ্চি, দেহের ওজন হচ্ছে 51 কেজি, গায়ের রং হচ্ছে শ্যামলা বর্ণের ফর্সা এবং চুলের রং হচ্ছে কালো। তো এই জনপ্রিয় অভিনেত্রী ছোটবেলা থেকেই অনেক সুন্দর অভিনয় করতো। তো এই জনপ্রিয় অভিনেত্রীর প্রধান শখ হচ্ছে বাইক রাইড করা, মোবাইল দিয়ে ছবি তোলা, কৌতুক অভিনয় করা ইত্যাদি। তো আপনাদের কাছে শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই অভিনেত্রী কিন্তু বাইক রাইড করে। তার আগে এখনও যদি আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একটু দ্রুত সাবস্ক্রাইব করে নেন। তো এই জনপ্রিয় অভিনেত্রীটি বাইক রাইড করতে অনেক পছন্দ করে। তো আপাতত যদিও ছেলেরা বাইক রাইড করতে অনেক পছন্দ করে এবং তাদের ইমোশনের জায়গা হচ্ছে বাইক, বাট এই ক্ষেত্রে রীতি সম্পূর্ণ ভিন্ন। তো এছাড়া রীতির প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ভ্রমণ করা, অর্থাৎ ভ্রমণ করতে কে না পছন্দ করে। তো আমরা এই মহাবিশ্বের যতগুলো মানুষ রয়েছি সকলেই আমরাও বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পছন্দ করি। তো ভ্রমণ করতে আমাদের নিজেদেরও অনেক ভালো লাগে। সেমভাবে এই রীতি খাতুনও বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে তার অনেক ভালো লাগে। আমরা যদি এই জনপ্রিয় অভিনেত্রীর প্রিয় খাবার নিয়ে কথা বলতে যাই তাহলে তার প্রিয় খাবার হচ্ছে ফুচকা, চটপটি, বিরিয়ানি। অর্থাৎ সে ফুচকা, চটপটি, বিরিয়ানি এগুলো খেতে বেশিরভাগ পছন্দ করে। তো মেয়েদের ক্ষেত্রে তাদের অধিকাংশ প্রিয় খাবারই হচ্ছে এই ফুচকা, চটপটি, বিরিয়ানি। বেশিরভাগ সময় তারা এই ফুচকা, চটপটি, বিরিয়ানি খেতে পছন্দ করে। এটা হচ্ছে তাদের প্রিয় খাবার। তো এই মেয়েদের সেমভাবে এই রীতি খাতুনের প্রিয় খাবার হচ্ছে ফুচকা, চটপটি, বিরিয়ানি। বিশেষ করে ফুচকাটা মেয়েদের কাছে সবচেয়ে জনপ্রিয় এবং প্রিয় খাবার হচ্ছে এই ফুচকা। তো এই জনপ্রিয় অভিনেত্রী রীতি খাতুনের যদি আমরা পরিবারকে নিয়ে কথা বলতে যাই, অর্থাৎ তার পরিবারের সদস্য সংখ্যা কয়জন, তো এই জনপ্রিয় অভিনেত্রী রীতি খাতুনের পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে মোট 5 জন। বাবা মা সহ রীতি খাতুন বড় ভাই এবং ছোট একটি বোন রয়েছে। রীতি খাতুন ছোটবেলা থেকেই অনেক সুন্দর অভিনয় করত। রীতি যখন পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে অডিও শোনের শুটিং করার সুযোগ পায়, সেখানে শুটিং করে রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং লাখো কোটি ভক্তবৃন্দদের মনে জায়গা করে নেয়। বর্তমানে রীতি খাতুন অনলাইন থেকে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে পাক ভিডিওতে প্রায় 15,000 করে টাকা পেমেন্ট পেয়ে থাকতো। কিন্তু পূর্বে যখন তাকে মাসিকভাবে পেমেন্ট করা হতো তখন তাকে প্রতি মাসে একটা ফিক্সড স্যালারি পেড করা হতো। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো দ্রুত সাবস্ক্রাইব করে নেন। তো এই রীতি খাতুনকে প্রথমত পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে যখন অডিশনে যাওয়ার পর প্রথমত ব্যর্থ হলেই কে জানতো এই ছোট্ট তরুণী একদিন পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের একজন জনপ্রিয় অভিনেত্রী এবং তরুণী হিসেবে স্বীকৃতি পাবে। তো সম্প্রতিতে এই জনপ্রিয় অভিনেত্রী পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের একজন নক্ষত্র বলা চলে। তো বর্তমান সময়ে যদিও সালমা এবং টনির জুটিটা সবচেয়ে বেস্ট এবং তাদের নাটকগুলো অনেক ভালো হচ্ছে, কিন্তু এই জনপ্রিয় অভিনেত্রী এবং শফিকের জুটিটাও ছিল পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের সবচেয়ে বেস্ট। অনেক সুন্দর সুন্দর কৌতূহল উদ্দীপক অভিনয় করে দর্শকদের মনে মাতিয়ে তুলত। তো এই জনপ্রিয় অভিনেত্রী মূলত নাটক কিংবা অডিশন বা পাশাপাশি এগুলো করতো। মাঝখানে প্রায় 4 থেকে 5 মাসের মতো পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল থেকে একটা লম্বা ব্রেক নিয়েছিলেন রীতি খাতুন।
কেননা সারা বছর শুটিং বা বিভিন্ন এরকম কালচার কাজ করতে করতে পড়ালেখা একদম ডাউন হয়ে গিয়েছিল, যার কারণে তিনি ফাইনালি পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল থেকে বেরিয়ে পড়েছিলেন যে পড়ালেখাটা করে একটু আগাবে, কেননা সামনে বার্ষিক পরীক্ষা তাকে যেভাবেই হোক পাস করতে হবে। ফাইনালি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে গিয়ে তিনি পল্লিগ্রাম টিভি চ্যানেলের অডিয়েশন ছেড়ে দেয় এবং অবশেষে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলটি কাজবাজ করে থাকে। তো এই জনপ্রিয় অভিনেত্রী মূলত পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে প্রায় বিগত 3-4 বছর ধরে কাজ করে আসছে। তো শুধু ইন্ডিয়ার পশ্চিমবঙ্গই নয়, বাংলাদেশেও তার অনেক ভক্তবৃন্দ রয়েছে। রীতি যখন পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে অডিয়েশনে শুটিং করার সুযোগ পায়, সেখানে শুটিং করে রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং লাখো কোটি ভক্তবৃন্দদের মনে জায়গা করে নেয়। বর্তমানে রীতি খাতুন পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রায় একটা হাইয়েস্ট অ্যামাউন্ট স্যালারি পেয়ে থাকে। তো আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাই দ্রুত সাবস্ক্রাইব করে নিন। তো এই রীতি খাতুন পল্লিগ্রাম টিভি চ্যানেলে একজন উজ্জ্বল নক্ষত্র। তার জীবনের অধিকাংশ সময় অর্থাৎ শৈশব এবং কৈশোর কেটেছে গ্রামীণ পরিবেশেই, অর্থাৎ গ্রামে বেড়ে উঠেছেন এই জনপ্রিয় অভিনেত্রী এবং এই তরুণী। গ্রামীণ পরিবেশে থাকার মজাটাই আলাদা, যারা বিশেষ করে গ্রামে থাকে একমাত্র তারাই বুঝবে। এই জনপ্রিয় অভিনেত্রী গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠে। তার বাবা পেশায় একজন সাধারণ কৃষক এবং তার মা একজন গৃহিণী। তার বাবা সাধারণত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করত। এই জনপ্রিয় অভিনেত্রী মূলত তার পল্লিগ্রাম টিভি চ্যানেলে অডিয়েশনের শুটিং পাওয়ার আগে তাদের সংসারটা একটু অভাবন্টনে ছিল, কিন্তু পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল অডিয়েশনের যখন সুযোগ পায়, সেখানে সে রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং বর্তমানে তিনি এখান থেকে যে ফিক্সড অ্যামাউন্ট পেইড স্যালারি আর্ন করছে, সেটা দিয়ে তার পরিবারটা অনেক সচ্ছলতার অবস্থায় ফিরে গিয়েছে। তো এই ছোট্ট অভিনেত্রী তরুণী যেমন কেঁদে দিয়ে বা বিভিন্ন এক্সপ্লেন্টেশন উপস্থাপনগুলো অনেক ভালো হয়। পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে অনেকজন কমেন্ট করে বলতেছে যে আমরা ঋতিক ভিডিও চাই। হঠাৎ করে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে এই জনপ্রিয় অভিনেত্রী ঋতিক কী হলো, কেনই বা তাকে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে আর দেখা যাচ্ছে না? তো এই একটা কমেন্ট এবং ভিডিওতে এই হাজার হাজার কমেন্টগুলো আমরা প্রায় উত্তেষ্ট হয়ে গিয়েছি। কেনই বা পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে রীতি খাতুন ফিরে আসছে না? কবে আসবে রীতি খাতুন ফিরে? তো রীতি খাতুনের আগেই পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে বেরিয়ে পড়েন এই জনপ্রিয় অভিনেতা শফিক। হঠাৎ এই শফিকের কী হয়েছিল? পল্লিগ্রাম টিভি চ্যানেলের সবচেয়ে বেস্ট এবং ইমোশনাল দুইজন অভিনেতা এবং অভিনেত্রী হচ্ছে রীতি খাতুন এবং শফিক। রীতি খাতুন বেরিয়ে যাওয়ার পরে শফিকও পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল থেকে বেরিয়ে যায়। কেন, হঠাৎ কি হয়েছিল তাদের? কেনই বা তারা বেরিয়ে পড়েছিল? তারা যদি পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে আজ পর্যন্ত থাকতো, তাহলে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলটি আজকে আরও সুন্দর এবং অনেক অডিশন হয়ে যেত। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই এক্সপ্লেনেশন শুনে যান। তো এই পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের এই জনপ্রিয় অভিনেত্রী এবং ছোট্ট তরুণী অনেক সুন্দর অভিনয় করে। যদিও তার প্রতিদ্বন্দ্বী হিসেবে তুহিনা রয়েছে, সালমা রয়েছে, এরপর শ্রাবণী রয়েছে। তো যদিও তারা মূলত বিভিন্ন ধরনের ওরিয়েন্টেশন বা এক্সপ্লেনেশন করতেছে, তো যদিও ভালোই লাগে। পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের এই জনপ্রিয় অভিনেত্রী মূলত গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠার কারণে সে সবাই শহরে বসবাস করলে গ্রামীণ পরিবেশে উপভোগ করলে সে গ্রামীণ পরিবেশে বাবা মার সাথে থাকে। তিনি বলে যে আমার জীবনের অধিকাংশ সময় এই গ্রামীণ পরিবেশেই কেটেছে, তো আমি চাই আমার বাকি সময়টুকু এই গ্রামীণ পরিবেশেই থাকুক। এই জন্য তিনি অধিকাংশ সময়ই পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে অডিশন করলে গ্রামীণ পরিবেশেই বসবাস করেন। পশ্চিমবঙ্গের এই জনপ্রিয় অভিনেত্রী পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে ফিরে আসায় পল্লিগ্রাম টিভিতে একজন আনন্দের বন্যা বয়ে গিয়েছে। সবাই বলছে যে রীতি খাতুন ফিরে এসে অনেক ভালো হয়েছে। পল্লিগ্রাম টিভি চ্যানেলটি এখন আরও অনেক স্মার্ট, অসাধারণ এবং দুর্দান্ত হবে। সাম্প্রতিতে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলটি প্রায় মাঝে মধ্যে অনেক অভিনেতা হারিয়ে যাচ্ছে, যেমন শফিক চলে গেল, শ্রাবণীকেও এখন ভিডিও করতে দেখা যাচ্ছে না। তো এভাবে চলতে থাকলে একজন আসে একজন চলে যায়, পল্লিগ্রাম টিভি চ্যানেলটি একটু অপূর্ণতায় ডেকে যায়। তো পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে মূলত এই জনপ্রিয় অভিনেতাগুলো অনেক সুন্দর সুন্দর কন্টিনিউ উপহার করে, বিভিন্ন ধরনের অভিনয় শুটিং স্পট করে। এগুলো দেখে শুধু আমরা হাস্যকর বা বিভিন্ন বিষয় নয়, এগুলো থেকে বাস্তবিক অর্থেও আমরা অনেক শিক্ষা নিতে পারি। তো এইগুলো কন্টেন্ট আমাদের অনেক ভালো লাগে, জানি না আপনাদের কেমন লাগে। পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের নাটকগুলো অসাধারণ এবং দুর্দান্ত। এই নাটকগুলো আমার অনেক ভালো লাগে। আমি প্রায় প্রতিটা নাটকই আপাতত নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আপাতত দেখার চেষ্টা করি। পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের নাটকগুলো আমার কাছে অসাধারণ এবং দুর্দান্ত লাগে। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো দ্রুত বেল আইকনে ট্যাপ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল আইকনে প্রেস করে দিন। তো এই জনপ্রিয় অভিনেত্রী রীতি খাতুন পল্লিগ্রাম টিভি চ্যানেলে আপাতত একটি নাটকের শুটিং করছে। তো এই নাটকটি আপাতত ইতিমধ্যে আপলোড করা হয়েছে। তো খুব শীঘ্রই তার নতুন নতুন অনেক সুন্দর সুন্দর নাটক পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে।
তো দর্শকবৃন্দ রবিউল শেখ বলেন যে এখন আর পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল থেকে কোনো অভিনেতা এবং অভিনেত্রীকে আমরা হারাতে দিব না, তাদেরকে আমরা আবার আমাদের এই অবস্থানে ফিরিয়ে আনবো। কেননা পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল থেকে একটা অভিনেতা হারিয়ে গেলে তার অপপূরণ করাটা অনেক দুঃসাধ্য এবং কষ্টকর ব্যাপার। তো হ্যালো এভরিওয়ান, রীতি খাতুন পল্লিগ্রাম টিভি চ্যানেলে প্রায় বিগত 3 বছর একাধারে কাজ করেছে। পূর্বে তাদেরকে মাসিকভাবে পেমেন্ট করা হলে সাম্প্রতিতে তাদেরকে পার্মানেন্টলি স্যালারি দেওয়া হয়, অর্থাৎ ভিডিও প্রতি পার ভিডিওতে পেমেন্ট করা হয়। কিন্তু সাম্প্রতিতে এই জনপ্রিয় অভিনেতা ফিরে এসে সুখের বন্যা বয়ে গেছে এবং দর্শকবৃন্দ এবং নেটিজেনদের কাছেও এটা একটা দারুণ সুখবর। তো হ্যালো এভরিওয়ান, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী কী নিয়ে আপডেট চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রীতির সাথে যদি পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে জনপ্রিয় অভিনেতা শফিকও ফিরে যেত তাহলে পল্লিগ্রাম টিভি চ্যানেলটি একটি পরিপূর্ণ রূপ ধারণ করত। তো হ্যালো এভরিওয়ান, পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রীতি খাতুন ফিরে আসাতে কেমন হয়েছে তাও কমেন্ট করে জানাবেন এবং কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।